ওম গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাং পিং পাং শশনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 13ই ডিসেম্বর 2025 শনিবার। আপনাদের কেমন যেতে পারে বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 8 মিনিটে এবং সূর্যাস্ত হবে 4টে 54 মিনিটে বিকালবেলা। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী, গাড়ির নিচের সময় অনুযায়ী বিকাল সকাল ভোর রাত্রিতে 3টে 45 মিনিটে এবং বিকালবেলা 4টে 44 মিনিটে। সন্ধ্যার সময় সকালবেলা থাকছে ভাটা 10টা 32 মিনিটে এবং বিকালবেলা থাকছে ভাটা 4টে 44 মিনিটে। আজকের দিনে দক্ষিণ দিকে যাত্রা শুভ হবে, পূর্ব দিকে যাত্রা অশুভ আছে। আজকের দিনে যেহেতু শনিবার পড়ছে সেহেতু আপনাদের ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে, শৃঙ্খলা পরায়ণ হতে হবে, কর্মের ক্ষেত্রে বেশি কঠোর পরিশ্রম করতে হবে। অধ্যবসায়ের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাফল্য আসবে। অলসতা করবেন না, দেরি করে কাজ শুরু করবেন না, মানসিক ভার তৈরি হতে পারে। আজকের দিনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে জমি জায়গা সম্পত্তি, গভীর অন্বেষণ, গবেষণা এবং আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। তিথি থাকছে নবমী, আজকের দিনে বিকাল 4টে 37 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে সংঘর্ষ যাবেন না, বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না, শত্রু মোকাবিলা করতে হতে পারে। তো ঝগড়াঝাটি বিরোধ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দশমী থাকছে বিকালবেলা 4টে 37 মিনিটের পর থেকে। তো সেক্ষেত্রে বলবো ধর্মকর্ম, দান, পূজা, সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ধর্মীয় আচার আচরণ পালন করুন, ভালো হবে। আয়ুষ্মান যোগ থাকছে আজকের দিনটা আপনাদের 11টা 17 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো দীর্ঘায়ু আপনাদের হতে যাচ্ছে, স্বাস্থ্য ভালো থাকবে, স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। যোগা ধ্যান এগুলো করবেন, চিকিৎসা সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সৌভাগ্য যোগ 11টা 17 মিনিটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো সৌভাগ্য প্রাপ্তির সুযোগ থাকছে এবং সাফল্য পাবেন, আনন্দ পাবেন। বিভিন্ন কাজের মধ্যে যদি ইনভলভ থাকেন, সামাজিক কাজের মধ্যে ইনভলভ থাকলে ভ্রমণ, ব্যবসা, নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে করণ থাকছে 4টে 37 মিনিট পর্যন্ত গড়। সেক্ষেত্রে বিতর্ক, ঝগড়াঝাটি, অশান্তি এগুলো যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। বণিজকরণ 4টে 37 মিনিট পরে থেকে শুরু হয়ে ভোরবেলা 5টা 40 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি করতে পারেন, লেনদেনের ক্ষেত্রে ভালো, ভ্রমণের জন্য শুভ হবে। সন্ধ্যার পরে ব্যবসায়িক কাজে সাফল্য বেশি আসবে। বৃষ্টিকরণ থাকছে ভোরবেলা 5টা 40 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা, শত্রু মোকাবিলা করার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে যাচ্ছে, একটু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে হস্তা নক্ষত্র দিয়ে সারা দিন রাতি যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, তাই দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করুন কাজের জায়গায় এবং শিল্প করার ক্ষেত্রে ভালো। হাতের কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। সৃজনশীল কাজেতে সাফল্য হাতের মুঠোয় থাকছে আজকের দিনে। চিকিৎসা, হাতের কাজ, লেখালেখি বা সৃজনশীলতা কাজের ক্ষেত্রে সত্যিই আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, চঞ্চলতাকে এড়াতে হবে। আজকের দিনে সকালবেলার দিকটা আয়ুষ্মান যোগ থাকছে, তাই স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘায়ু কামনা করি। ধ্যান, যোগা, প্রাণায়াম এবং চিকিৎসা ক্ষেত্রে ভীষণ শুভ। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টায় সৌভাগ্য যোগ এবং দশমী তিথি থাকছে, সেই জন্য ধর্মকর্ম এবং ব্যবসা, ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ হতে পারে। সন্ধ্যার পরে বণিজকরণ যেহেতু আছে, ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে ভালো এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ। সতর্কতার দরকার আছে। নবমীতে এবং গড়করণ যেহেতু থাকছে, সেই জন্য ঝগড়াঝাটি এবং বিতর্ক থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 22 মিনিট থেকে 5টা 15 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 9 মিনিট থেকে 11টা 52 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 1টা 44 মিনিটে দুপুর মাঝরাত্রি থেকে 3টে 27 মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়। বিজয় মুহূর্ত থাকছে 1টা 17 মিনিট থেকে 2টো 2 মিনিট দুপুরবেলা। এছাড়া অমৃত যোগ থাকছে আজকের দিনে 6টা 8 মিনিট থেকে 6টা 51 মিনিট পর্যন্ত সকালবেলা। 7টা 34 মিনিট থেকে 9টা 43 মিনিট পর্যন্ত সকালবেলা। 11টা 52 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত দুপুরবেলা। 3টে 28 মিনিট বিকালবেলা থেকে 4টে 54 মিনিট বিকালবেলা এবং 12টা 51 মিনিট মাঝরাত্রি থেকে 2টো 36 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়। এছাড়া আপনাদের মহেন্দ্র যোগ পাচ্ছেন 2টো 36 মিনিট থেকে
3:29 ভোরবেলা পর্যন্ত সময়, মাঝরাত্রি থেকে ভোরবেলা। এই সময়গুলো অত্যন্ত শুভ। এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। আর যারা ফাটকা, লটারি, শেয়ার মার্কেটে নিবেশ করতে চাইছেন, এই সময়গুলো ব্যবহার করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে সকালবেলা 8:49 থেকে 10:10 পর্যন্ত সময় সকালবেলা। গুলিক কাল থাকছে 6:08 থেকে 7:28 পর্যন্ত। যমগণ্ড থাকছে দুপুরবেলা 12:52 থেকে 2:12 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 6:08 থেকে 7:34 পর্যন্ত, এবং কালবেলা থাকছে 6:08 থেকে 7:28 পর্যন্ত, এবং বিকালবেলা 3:33 থেকে 4:54 পর্যন্ত। বারবেলা থাকছে 12:52 থেকে 2:12 পর্যন্ত দুপুরবেলা। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা ভোররাত্রি বলবো, ভোররাত্রি না, এটা হচ্ছে হ্যাঁ, ভোররাত্রি না, এটা বিকালবেলা 4:54 থেকে 6:33 পর্যন্ত, এবং ভোর রাত্রিতে 4:29 থেকে 6:08 মানে সকালবেলা হয়ে যাবে 4টায়। পরের দিন পড়ে যাচ্ছে আর কি, 14 তারিখ পড়ে যাবে আর কি। এখানে 4-12 লেখা আছে, এটা 14 হবে। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ইম্পর্টেন্ট কাজগুলো শুভ সময়ে করবেন অবশ্যই। শুভ সময় যদি অশুভ সময়ের মধ্যে অবহেলায় পড়ে যায়, তাহলে অবশ্যই করে সেই সময়গুলো বাদ দিয়ে আপনারা কাজ করবেন, ভালো হবে। বার্ষিক রাশিফল 2026 অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে, অবশ্যই দেখবেন। আর বড় ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে, সময়ের সাথে সাথে কেমনভাবে চলতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন, ভালো হবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।